সরকারের পট পরিবর্তনের সাথে সাথে প্রথম যে জামাত ছোবলটা দিল, বললো এক জালিমকে সরিয়ে কি আরেক জালিম নিয়ে আসবো। যে জামাতের সাথে 17 বছর অ্যালায়েন্স ছিল, জামাতকে আওয়ামী লীগ টর্চার করেছে, বিএনপিকেও অনেক টর্চার করেছে বড় দল হিসেবে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতার কেউ আটকাতে পারবে না এরকম হিসেবে, আওয়ামী লীগ থাকলেও আটকাতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ তো যেভাবে ভোটের ছক সাজিয়েছিল সেভাবে আজীবন তারাই ক্ষমতায় থাকবে। তো জামাতের তখন অন্যরকম দুর্দিন ছিল। সেই সময়টা বিএনপি কিন্তু পূর্ণ মাত্রায় জামাতকে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং মানুষ মুখ দিয়ে বলতো, ওপেন আওয়ামী লীগ সহ দেশে বিদেশে বিভিন্ন শক্তিরা বলতো যে জামাতকে বিএনপি ছাড়লে বিএনপির এই সমস্যাটা হতো না। তারপরেও বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, উনি জামাতকে ছাড়ে নাই মাঝপথে, নিজের লাভটুক সুখটুক দেখে নাই। কিন্তু আপনি দেখেন যে সরকারের পট পরিবর্তনের সাথে সাথে প্রথম যে জামাত ছোবলটা দিল, বললো এক জালিমকে সরিয়ে কি আরেক জালিম নিয়ে আসবো। বিএনপি সেই দিন একটুখানি অবাক হয়েছিল, পরে নিজেকে সামলে নিয়েছে, কারণ রাজনীতি শেষ বলতে কোনো শব্দ নাই। আমরা জামাত সম্পর্কে আগে থেকে যেটা জানতাম ধারণার মধ্যে ছিল, কিন্তু তারপরেও মনে হতো যে আমাদের সাথে করবে, তাদের এই দুর্দিনে আমরা থাকার পরেও। গতকাল পর্যন্ত আপনি খেয়াল করলে দেখবেন জামাত সবাইকেই দাওয়াত দিয়েছে, জামাত বিএনপিকে দাওয়াত দেয় নাই, এবি পার্টিকে দাওয়াত দেয় নাই, সেটার সঙ্গে অন্য হিসাব আছে। জামাত মনে করে এবি পার্টি জামাতকে ফেলে জামাতকে ভেঙে চলে আসছে, হয়তো বা, আমি জানি না, এবি পার্টির নেতা আছে বলবেন। বাট বিএনপি যত এই 11 মাস 12 মাসে বিএনপি যত প্রোগ্রাম করেছে বিএনপি দাওয়াত দিয়েছে, কিন্তু বিএনপিকে দাওয়াত তো দেয়ই নেই, বরং যে ধরনের বক্তব্য রেখেছে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রেখেছে। একটা পর্যায়ে জামাতের সভাপতি অসুস্থ হলেন, এটা শুনে বিএনপির বাংলাদেশে এই মুহূর্তে যিনি মহাসচিব, এবং যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে কাজ করছেন না এখন, বাইরের দিকটা, সেহেতু উনি দেশের মধ্যে 1 নম্বরে এখানে আছেন, উনি দেখতে গিয়েছেন তাকে, এবং উনি আরও ওনার সহকর্মী ডক্টর মঈন খানকে সাথে নিয়ে উনি গিয়েছেন। তো এই যে সৌহার্দ্যটা, যদিও আমরা বলি এবং এটাই সত্যি যে এক হাতে তালি বাজে না, কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু ওনারা ওনাদের আন্তরিকতার পরিচয় দিতে পারে নাই, বড় মনের পরিচয় দিতে পারে নাই। রাজনীতিতে অনেক সময় অনেক সমস্যা থাকতেই পারে।